আসসালামু আলাইকুম ইসলামিক শ্রোতা বন্ধুগণ, আজ আমি আপনাদেরকে শোনাবো আল্লাহ সুবহান ওয়া তাআলা কোন কোন ওসিলায় তার বান্দাদেরকে ক্ষমা করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। হজরত উকবা ইবনু আমর রাদিয়াল্লাহু আনহু হজরত হুজাইফা রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যা শুনেছেন তা কি আমাদের কাছে বর্ণনা করবেন না? হজরত হুজাইফা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তোমাদের পূর্ববর্তীদের মাঝে একজন লোক ছিল, তার কাছে ফেরেশতা তার জান কবজ করার জন্য এসেছিলেন। তার মৃত্যুর পর তাকে জিজ্ঞেস করা হলো, তুমি কি কোনো ভালো কাজ করেছো? সে জবাব দিল, আমার জানা নেই। তাকে বলা হলো, একটু চিন্তা করে দেখো। সে বলল, এই জিনিসটি ব্যতীত আমার আর কিছু জানা নেই যে দুনিয়াতে আদি মানুষের সাথে ব্যবসা করতাম, অর্থাৎ ঋণ দিতাম, আর তা আদায়ের জন্য তাদেরকে তাগিদা দিতাম। আদায় না করতে পারলে আমি সচ্ছল ব্যক্তিকে সময় দিতাম আর অভাবী ব্যক্তিকে ক্ষমা করে দিতাম। তখন আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করালেন। সুবহান আল্লাহ। হজরত হুজাইফা রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটাও বলতে শুনেছি যে কোনো এক ব্যক্তির মৃত্যুর সময় এসে হাজির হলো। যখন সে জীবন থেকে নিরাশ হয়ে গেল, তখন সে তার পরিজনকে ওসিয়ত করল, আমি যখন মারা যাব তখন আমার জন্য অনেকগুলো কাঠ একত্র করে তাতে আগুন জ্বালিয়ে দিও আর আমাকে তাতে ফেলে দিও। আগুন যখন আমার মাংস খেয়ে ফেলবে এবং আমার হাড় পর্যন্ত পৌঁছে যাবে আর আমার হাড়গুলো বেরিয়ে আসবে, তখন তোমরা তা নিয়ে গুঁড়ো করে ফেলবে। তারপর যেদিন দেখবে খুব হাওয়া বইছে, সেদিন সেই ছাইগুলোকে উড়িয়ে দেবে। তার পরিজনেরা তাই করল। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেসব ছাই একত্র করলেন এবং তাকে জিজ্ঞাসা করলেন, এ কাজ তুমি কেন করলে? সে জবাব দিল, আপনার ভয়ে। তখন আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন। হজরত উকবা ইবনু আমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ওই ব্যক্তি ছিল কাফন চোর। বুখারী শরীফ 3207 নম্বর হাদিস। আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে বলা ও শোনার চেয়ে বেশি বেশি আমল করার তৌফিক দান করুক, আমিন। ভালো লাগলে ভিডিওটিকে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি প্রেস করুন। দোয়া করবেন।